বলতে পারি। আমাদের কস্তুরবা মেডিকেল কলেজ ব্যাঙ্গালোর presently is using part of Kilpauk Government Hospital for teaching purpose. Mangalore, Karnataka, কস্তুরবা মেডিকেল কলেজ কিলপক গভর্নমেন্ট মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোকে ব্যবহার করছেন তাদের পঠন পাঠনের জন্য। আমাদের সিন্ধুদুর্গ শিক্ষা প্রসারক এসএসপি মন্ডল মেডিকেল কলেজ মহারাষ্ট্র is using part of Sindhudurg Government Hospital for teaching purposes. JJM Medical College Devangiri is using Chigatiri General Hospital for teaching purposes. Dr. D.Y. Patil Medical College, আমরা সবাই জানি D.Y. Patil আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন। আমাদের রাজ্য থেকে অনেক স্টুডেন্ট D.Y. Patil থেকে পড়াশোনা করে বেরিয়েছে এবং ভালো ডাক্তার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছে। এই D.Y. Patil মেডিকেল কলেজ পিম্পরিতে, মহারাষ্ট্রের পুনেতে মাও করেছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ যশবন্তরাও চাওয়ান মেমোরিয়াল হসপিটাল অফ পিম্পরি মিউনিসিপাল কর্পোরেশন ফর ইউজ অফ টিচিং হসপিটাল। আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা এখানে নতুন করে মাথা তুলে দাঁড়াতে চলেছে, সেখানে বোলপুর থেকে তারা এসছে। অলরেডি একটা কলেজ তাদের রয়েছে। ওই কলেজ সেখানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেখানে মাও সাইন করেছে কার সাথে? উইথ বোলপুর সাব ডিভিশনাল হসপিটাল ফর ইউজ অ্যাজ টিচিং হসপিটাল। এটা নতুন নয় যে এই শান্তিনিকেতন হাসপাতাল ত্রিপুরা রাজ্যে এসে আইজিএম হাসপাতালকে ব্যবহার করবে। এটা বোলপুরেও হচ্ছে। এই হাসপাতাল বোলপুর থেকে তারা বোলপুর সাব ডিভিশনাল হসপিটালকে, গভর্নমেন্ট হসপিটালকে তারা ব্যবহার করছে প্রাথমিকভাবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি বলবো, মাননীয় জিতেন বাবু যে চিঠি লিখেছেন, তাদের সরকার যে রাজ্যে চলছে কেরালাতে, কেরালা সরকার to promote private medical colleges in Kerala, the state government has allowed the students of private medical colleges to witness autopsy examination in government medical colleges. কেরালাতে প্রাইভেট মেডিকেল কলেজকে এনকারেজ করার জন্য, ইন্সপায়ার করার জন্য, প্রাইভেট মেডিকেল কলেজের যারা ছাত্ররা রয়েছেন, পড়ুয়ারা, গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসে তাদের অটোপসি এক্সামিনেশন করানো হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে কেরালা। কিন্তু আজকে আমাদের মাননীয় বিরোধী দল নেতা জিতেন বাবু লিখলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, এবং কিছু সংবাদপত্র সেটা এসছে যে ভাবখানা এমন চিঠির যে ভাষাগুলো, যে আমরা আইজিএম হাসপাতালকে দিয়ে দিচ্ছি ওই শান্তিনিকেতনের কাছে। ভাবখানা এমন যে আইজিএম হাসপাতালের যে প্রেজেন্টলি যে সার্ভিসগুলো প্রদান করা হচ্ছে ওপিডিতে, সেই সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে, কনজেস্টেড হয়ে যাবে। উনি লিখেছেন যে কনজেস্টেড হয়ে যাবে, বর্তমান পরিষেবা ব্যাহত হবে, ব্যাঘাত ঘটবে, যা সত্য থেকে অনেকটা দূরে, ফার অ্যাওয়ে ফ্রম ট্রুথ। সত্যের তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আসলে শান্তিনিকেতন মেডিকেল কলেজ রাজ্য সরকারের সঙ্গে অ্যাপ্লাই করেছে, রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মোতাবেক তাকে তার সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করছে। এবং যে কোনো সময় ন্যাশনাল মেডিকেল কাউন্সিল ভিজিট করবে রাজ্যে, শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোগত দিক থেকে কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা প্রপারলি ইন্সপেকশন করবে। এবং যেটা আমরা আগেও দেখেছি, এজিএমসি মেডিকেল কলেজ আমরা ওয়েলকাম জানিয়েছি। এবং একটা সময় ছিল যখন এজিএমসি মেডিকেল কলেজ ডক্টর বি.আর. আম্বেদকর মেডিকেল কলেজের জায়গা তারা নিয়ে সেখানে পঠন পাঠন চালাতো, সমস্ত কাজকর্ম চালাতো, ফ্যাকাল্টি মেম্বারদেরকে বাইরে থেকে আনতো, আসাম থেকে, নাগাল্যান্ড থেকে এনে এমসিআই কে দেখাতো যে দেখুন আমাদের রেডিলি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। ইনিশিয়ালি যখন কোনো কলেজ স্টার্ট হয়, রাতারাতি এই কলেজটা মাথা উঁচু করে দাঁড়ায় না। যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনকারেজ করছে যে হসপিটাল সরকারিভাবে হলে চলবে না, আমাদের অ্যাজ পার
দ্য স্পেসিফিকেশন অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO যে স্পেসিফিকেশন, সেটা কি? যে জনসংখ্যার অনুপাতে ডাক্তার কত থাকবে? একটা ডাক্তার থাকবে 1000 জনসংখ্যা, 1000 লোকের এগেইনস্টে। একজন ডাক্তার 1:1000 জনসংখ্যা পপুলেশন। আমাদের রাজ্যে একজন ডাক্তার রয়েছে 3448 জন মানুষের এগেইনস্টে। যেখানে একটা ডাক্তার 1000 মানুষকে সার্ভিস দেবে as per specification of World Health Organization WHO, সেখানে আমাদের রাজ্যে একজন ডাক্তার রয়েছে 3448 জন মানুষকে সুবিধা দেওয়া। তাই ডাক্তারের সংখ্যা আরো বাড়াতে হবে। আপনারা তো বিগত দিনে পারেননি ডাক্তারের সংখ্যা বাড়াতে। বর্তমানে 1189 জন ডক্টর রয়েছেন ত্রিপুরা রাজ্যে। গত মন্ত্রিসভার বৈঠকে আমাদের সিদ্ধান্ত হয়েছে আরো স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট এবং MBBS লেভেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন যে আরো আমাদের ডাক্তার বৃদ্ধি করতে হবে, সুপার স্পেশালিটি বাড়াতে হবে, মানুষের রেফার যেন বাইরে যাওয়া বন্ধ হয় সেটা আমাদের কমাতে হবে। এবং ডাক্তারের সংখ্যা বাড়াতে গিয়ে আমাদের যে বর্তমানে 1189 জন ডাক্তার রয়েছে, তারা সাফিসিয়েন্ট না। প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, রেফারেল হসপিটাল, সেগুলোতে সার্ভিস প্রদান আমাদের সংখ্যা বাড়াতে হবে। তাই মেডিকেল কলেজের সংখ্যা বাড়াতে হবে। এবং তার জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখানে এসছে। বোলপুর থেকে যারা অলরেডি মেডিকেল ব্যবসাতে রয়েছে, তারা প্রাথমিক প্রাইমারি সেক্টর, প্রাইভেট সেক্টর, আজকে তারা এসছে। আমরা রাজ্য সরকার 1 ইঞ্চিও জমি বিনা পয়সায় তাদেরকে দিইনি। যেটা বিগত দিনে ছিল 5000 টাকার বিনিময়ে প্রাইভেট হাসপাতালকে দিয়ে দেওয়া হয়েছে। যেটা বিগত দিনে ছিল জিনেট, রাজ্য সরকারের অ্যাভেলেবল ইনফ্রাস্ট্রাকচার, রেডিলি অ্যাভেলেবল ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং কে দিয়ে দেওয়া হয়েছে। পালিয়ে গেল জিনেট এই রাজ্যের মানুষকে সর্বশান্ত করে দিয়ে। তখন তো কিছু বললেন না। জিতেন বাবু তো মন্ত্রী ছিলেন সেই ক্যাবিনেটে, মাননীয় বর্তমান বিরোধী দলনেতা। জিনেট মানুষকে, রাজ্যের ঠিকাদারদেরকে, রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে এবং ছাত্র সমাজকে সর্বশান্ত করে দিয়ে, অন্ধকারের কানাঘুরিতে প্রবেশ করিয়ে দিয়ে পালিয়ে গেল এখান থেকে। তারপরেও কিন্তু আমরা চেয়েছিলাম যে মেডিকেল কলেজ হোক। এজিএমসি হয়েছে, টিএমসি নিয়ে অনেক তালবাহানা হয়েছে, কিন্তু আজকে এজিএমসি এবং টিএমসিতে বাইরের থেকেও ছেলে মেয়েরা পড়াশোনা করতে আসছে। এটাই আমাদের রাজ্যের প্রাপ্তি। এবং এখান থেকে একটা বিশাল সংখ্যক ছেলে মেয়েরা ডাক্তার হয়ে কেউ বহির্রাজ্যে, কেউ বিদেশে, কেউ আমাদের রাজ্যে সেখানে সার্ভিস প্রদান করছে। রাজ্য সরকারের যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যে ট্রাস্ট কি, যে 50% স্টুডেন্ট হবে আমাদের রাজ্যের ডমিসাইল, আমাদের রাজ্যের ছাত্রছাত্রী। যে ক্যাপাসিটি থাকবে সেই ক্যাপাসিটির 50% হবে আমাদের রাজ্য থেকে। এবং 10টা সিট থাকবে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড স্টুডেন্টদের জন্য, যে গভর্নমেন্ট রেটে পড়াশোনা করার সুযোগ পাবে। অর্থাৎ 50% থাকবে আমাদের রাজ্যের ছাত্রদের জন্য, 10টা স্টুডেন্ট থাকবে তার বাইরে। গভর্নমেন্ট রেট, এজিএমসিতে যা রেট প্রদান করা হয় খুবই নগণ্য, সেই রেটে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড বা উইকার সেকশন সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের রাজ্যে হারানোর কিছু নেই। 1 টাকা দিয়েও বা আমাদের বিনা পয়সায় আমরা কোনো জমিও তাদেরকে দিই। তারা সম্পূর্ণ জমি নিজের টাকায় ক্রয় করেছে। যে জায়গায় মেডিকেল কলেজ হচ্ছে সেই জায়গায় নিজস্ব টাকায় তারা জমি ক্রয় করেছে। কিন্তু আমরা আগে কি দেখেছিলাম, প্রাইভেট মেডিকেল আমাদের হসপিটাল হয়েছে আমাদের পাশে, 5000 টাকা দিয়ে জমি প্রদান করে দেওয়া হয়েছে। প্রাইভেটাইজেশনকে আপনারাই তো এনকারেজ করেছেন। হসপিটাল হয়েছে, আমরা ওয়েলকাম করেছি। গণতন্ত্রের এটাই বিউটি, যে দল সরকারে থাকবে সেই দল সিদ্ধান্ত গ্রহণ করবে, যে দল বিরোধী দলে থাকবে সেই দল তার বিরোধিতা করবে। কিন্তু আমরা যখন বিরোধী দলে ছিলাম, আমরা কিন্তু তার বিরোধিতা করিনি। কিন্তু আজকে জিতেন বাবু যে চিঠি মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখেছেন, স্বাগত জানালেন না এই সিদ্ধান্তকে,
একটা কথা বলে যে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। যারা ভুল ধরে অভ্যস্ত, মানুষকে মিসলিড করে অভ্যস্ত, বিভ্রান্ত করে অভ্যস্ত, তারা সব জায়গায় ভুল ধরবেন। মেডিকেল কলেজ হচ্ছে তাকে স্বাগত জানালেন না, বলছে জেলায় জেলায় কেন করছেন না, মহকুমাতে করুন, জেলাতে করুন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আপনারা কেন পারলেন না 25 বছর হয়েছে। এবং জনমনে একটা সরকার সম্পর্কে নেতিবাচক একটা পাবলিসিটি প্রদান করানোর চেষ্টা হয়েছে মাননীয় বিরোধী দলনেতা জিতেন চৌধুরী মহোদয়ের একটা চিঠির মাধ্যমে। মাননীয় জিতেন চৌধুরী, মাননীয় বিরোধী দলনেতা 24 জুন 2024 আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা চিঠি লিখেছেন এবং এটা একটা ডিও লেটার। আপনারা নিশ্চয়ই সেই বিষয় সাবজেক্ট নিয়ে আপনারা জানেন। এবং সম্পূর্ণ চিঠিটাতে উনি কি বুঝাতে চেয়েছেন অ্যাকচুয়ালি সেটা ক্লিয়ার নয়। তারপরেও যে সাবজেক্ট সেটা হচ্ছে আমাদের যে প্রস্তাবিত আগরতলার পাশে প্রস্তাবিত শান্তিনিকেতন একটা মেডিকেল কলেজ সেখানে তৈরি হচ্ছে এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের কথা মাথায় রেখে আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর এবং বিশেষ করে আমাদের মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী দায়িত্বে আসার পর, উনি নিজেও একজন ডাক্তার, তার প্রয়োজনীয়তা উপলব্ধি করে স্বাস্থ্য পরিষেবার একটা বিশেষ পরিবর্তন আনার জন্য উদ্যোগী হয়েছে এবং তার অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকারের আইন মেনে, সমস্ত নিয়ম নীতি মেনে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আমাদের আগরতলার পাশেই নতুন ভাবে মাথা তুলে দাঁড়াতে চলেছে এবং খুব শীঘ্রই তার পঠন পাঠন শুরু হবে। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, যেটা আগে এমসিআই ছিল, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, পরবর্তী সময়ে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এনএমসি, আপনারা জানেন মেডিকেল কলেজ করতে গেলে তাদের থেকে পারমিশন এটা নিতেই হবে, ম্যান্ডেটরি। রাজ্য সরকার ইচ্ছা করলেও কোন মেডিকেল কলেজকে স্থাপন করার অনুমতি দিলেও যদি ন্যাশনাল মেডিকেল কাউন্সিল তার অনুমতি না দেয় তবে সেই মেডিকেল কলেজ তার যাত্রা শুরু করতে পারবে না, এটা আমরা সবাই জানি। এবং সেই কথা মাথায় রেখে সমস্ত আইন মোতাবেক নিয়ম নীতি মেনে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখানে তার যাত্রা শুরু করার জন্য আন্তরিকভাবে প্রয়াস চালিয়েছে এবং রাজ্য সরকারের কাছে সেটা অ্যাপ্লাই করেছে। রাজ্য সরকার নিয়ম মেনে এখন পর্যন্ত সমস্ত কাজ করে আসছে, যাতে আমরা চাই যে এই প্রস্তাবিত মেডিকেল কলেজ যেন আগামী দিন ত্রিপুরা রাজ্যে মাথা তুলে দাঁড়ায় এবং এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ক্ষেত্রে, পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা যেন নিতে পারে, কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা যেন নিতে পারে। আমরা তার আগেও দেখেছি এই রাজ্যে বর্তমানে এজিএমসি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ 125টা আসন রয়েছে, টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজ 100টা আসন রয়েছে। যদিও ওই টিএমসি নিয়ে অনেক আন্দোলন আমরা বিগত দিনে দেখেছি, গুলি চলেছে, মানুষের মৃত্যু ঘটেছে, তারপরেও এই রাজ্যের মানুষ চেয়েছে যে মেডিকেল পরিষেবার ক্ষেত্রে ডাক্তারি পড়ুয়ারা যারা এন্ট্রান্সের মাধ্যমে, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হন, এই রাজ্যেই যেন তারা পড়াশোনা করতে পারে এবং রাজ্যবাসী এই এজিএমসি এবং আমাদের টিএমসি তে বর্তমানে 225টা যে আসন সেখানে পড়াশোনার কাজ চলছে। প্রস্তাবিত যে মেডিকেল কলেজ শান্তিনিকেতন, তাদের প্রস্তাব যে সেটাকে বৃদ্ধি করে 600 বেডেড মেডিকেল কলেজ সেখানে করা হবে এবং তার জন্য সমস্ত কাজ সেখানে শুরু হয়েছে। আমাদের শুধু ত্রিপুরা রাজ্যে নয়, ত্রিপুরার বাইরে এমন অনেক মেডিকেল কলেজ রয়েছে যারা
শুরুয়াতের দিকে এবং সেটা কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে, গাইডলাইন মোতাবেক যে রাজ্যে মেডিকেল কলেজ স্থাপিত হবে সেই রাজ্যে পাশাপাশি কোনো হাসপাতালকে প্রাথমিকভাবে তার পঠন পাঠন পরিচালনা করার জন্য তাদের সাথে টাই আপ করেন এবং তার প্রাথমিকভাবে শুরুয়াতের দিকে পড়াশোনার কাজ